একটা জায়গায় আমরা হয়তো বা যেতে পারি চিকিৎসার জন্য। দেখো আমার ব্যাগের উপর থেকে দেখা যায় কত টাকা পয়সা আছে, দেখছো? 10 টাকার বান্ডিল কোথা থেকে কিনছিলাম জানো? ইদানিং মানে ব্যস্ততার কারণে তাই খেয়াল করলাম যে ভাই এতগুলা ক্যামেরা আমরা ইউজ করি। তোর তো অনেক ভাগ্য ভালো রে, তুই ও মাছ খাবে না, তুই একা একা বড় বড় মাছ খাবি সারাক্ষণ। পোলার কোম্পানির মালিক কত চালাক, আর্জেন্টিনা বানাইছে, ব্রাজিল বানাইছে, জার্মানিরও বানাইছে। হ্যাঁ ললি পাপায়া উইথ চিকেন কারি উইদাউট এনি অয়েল। উইদাউট এনি অয়েল, মুরগির অয়েল ছিল, মুরগির অয়েল ছিল। আর টকের পরিমাণ কম থাকলে বীজ একটু বেশি দিবেন, আর বীজ একটু বেশি দিলে তাড়াতাড়ি দুইটা সেট হয়। আমরা যেন নিজেরা কষ্ট না পাই এবং যেন অন্যদেরকে কষ্ট না দিয়ে যেন এই দুনিয়া ছেড়ে যাইতে পারি, এই দুইটাই জিনিসটাই আমরা দুইজন চাই। আশফাস বেকারির আপুর পাঠানো, তার মায়ের হাতের বানানো শুদ্ধ বাই মা পেজের নাম, আমাদের জন্য অনেক কিছু পাঠাইছে, যেটা আমি সাইফারকে টিফিনে দেবো আজকে। 180 ডিগ্রিতে 8 মিনিট দিলাম, ভালোই হইল। সবসময় নাগেটস তার হলো যে কোনো রোল টোল আমরা তো ডুবা তেলে ভেজে খাই, এখানে স্প্রে করলাম, সুন্দর। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর জিনিস দেওয়ার জন্য, আমার কষ্টটা কমানোর জন্য। সব মাদেরই সুবিধা হবে। অফ করে দাও। প্লিজ দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। সাইফান তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল তাদের পিছু ধরলাম, সকালে একটু বের হইলে খুবই ভালো লাগে না? তাকে বলছি যদি ফজরের পরে হাঁটতে বের হওয়া যায় খুব ভালো হতো, কিন্তু ঢাকা শহরে এই পরিবেশটা অসম্ভব। আমাদের বাসায় ফজরে গেট খুলে না, এইটাই হলো কথা। তোমার ওয়ার্ল্ড কাপে বিস্কিটে কোনো ডিম লাগে নাই? ডিম দিলে কোনোদিন বিস্কিটই হয় না, সফট হয়ে যাবে, বুঝলে? ডিম দিলে কেক হয়ে যেত। মনে হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেনেই যাচ্ছি, এমন একটা ফিল। বোটানিক্যাল গার্ডেনের হাঁটাহাঁটি আপনারা সবাই পছন্দ করেছেন, দেখলাম খুবই ভালো লাগলো। আমাদের এক আপু বলেছেন আমাদেরকে যেন মাসে অ্যাটলিস্ট 1-2 বার যেন আমরা কোনো রিসোর্টে ঘুরতে যাই। আসলে আপু এইটা এখন পসিবল না, কারণ আমরা এখন অনেক কেমন যেন একরকম ব্যস্ততা, একরকম সব কিছুর মধ্যে আছি। সাইফানের স্কুল ধরেন বন্ধ হবে, তারপরে আবার ক্লাস 3-তে ওঠার প্রস্তুতি, এই প্রস্তুতিটা অনেক ভারী হবে আর কি। সেটার জন্য আমরা আস্তে আস্তে চিন্তা করতেছি। তারপরে আমাদের একটা ছোট প্ল্যান হচ্ছে, এই প্ল্যানটা আসলে ঘোরার জন্য না, একটা জায়গায় আমরা হয়তো বা যেতে পারি চিকিৎসার জন্য। সাইফানের হাত দেখাবো আমরা একটা জায়গায়। সো এটার চিন্তা ভাবনা চলতেছে, দেখি কতটা সম্ভব উইথিন দ্য নেক্সট, এই মানে ধরেন নেক্সট 8-10 দিনের মধ্যেই বা এর মধ্যেই যাওয়ার চেষ্টা করব। আগে ওর স্কুলের বন্ধটা ঘোষণা, সিরিয়ালটাও তো পাইতে হবে। হ্যাঁ, ওনাকে সিরিয়াল না দিয়ে যাওয়া যাবে। উনি হচ্ছে ফেসবুকে ভাইরাল, আমি যতদূর জানি, তাই না? মানে ওনার কন্টেন্ট আমাকে এখন পর্যন্ত দেখায় নাই। ধরেন যে আপনি যে এই টাইপের ভিডিও দেখেন, সেটা ইউটিউবে হোক আর ফেসবুকে হোক, ওয়ালাইকুম আসসালাম, এই অ্যালগোরিদমটা আপনার একরকম আমার একরকম। তো ওকে এটা অনেক দেখাইছে এবং অনেক দেখাইছে না, আমি এই টাইপের কন্টেন্ট একজনের দেখছি, মানে জন্মগত যেসব বাচ্চাদের যে কোনো সমস্যা ও সমাধান হয়, এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে। উনি হাড় হাড্ডি অর্থোপেডিক্সেরই ডাক্তার, বুঝছো? তা আমার মনে হয়েছে একবার সাইফানকে দেখাই, যখন আরও মানে আরও ভয়ানক ভয়ানক রুগী দেখছে, তাদের অপারেশনের মাধ্যমে, সার্জারির মাধ্যমে ঠিক হয়েছে, এবং বিদেশ থেকে ডাক্তার এসেও এই সার্জারিটা করে। আর আমি নিজেই ঢাকায় খোঁজ নিচ্ছি সাইফানের যে আর্বস পলসি যেটা প্রবলেমটা, সেইটার একটা ডেজিগনেটেড আমি একটা ডক্টর পাইছি যে কিনা শুধু এইটাই দেখে। তো ওনার সিরিয়ালের জন্য ফোন দিছে, ওনার ফোনটা বন্ধ আর কি। তো দেখি, আমার একবার ইচ্ছা যে ওনাকে দেখায়, তারপরে হয়তো বা ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা, আমার ইচ্ছা। আর আমার ইচ্ছা দুইজনকেই দেখাবো, বুঝলা? তুমি যার কথা বলতেছো, আমি আরেকজনের কথা বলছি, ওনার কথা বলতেছি না। তাহলে 3 জন হয়ে গেল। মানে এখন একটু জাস্ট পরামর্শ নেওয়ার। এই সাইফানের গতকালকের প্রেজেন্টেশন শেষে, সাইফানের এবার আর কোনো প্রেজেন্টেশন আছে, প্রজেক্ট আছে?
প্রজেক্ট আছে আছে কিসের? প্রজেক্ট আছে মাই ফাদার। মাই ফাদার। ওকে, এই কালকে ওটা শেষ করে নাই তো, করছো? ওটা কি টাইম আছে? হ্যাঁ আর এমনি অন্য কোনো পরীক্ষা তো আর নাই? অন্য পরীক্ষা আমার জানার মতো তো নাই, রাইটিং এখন লেখার কোনো ফিজিক্যাল এডুকেশনের কিছু একটা বাকি আছে। এই হলো আপডেট আমাদের জীবন থেকে। গুড মর্নিং সবাইকে। ও আপনাদের তো গুড ইভিনিং হবে, যেহেতু রাত 8টায় দেখতেছেন। যে যেখান থেকে দেখতেছেন, গুড মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট। বাই বাই। নিজেকে আল্লাহ হাফেজ দিচ্ছি। নিজেকে আল্লাহ হাফেজ দেয়। বাই বাই। বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। See you soon, ইনশাআল্লাহ। মাইক নিছো? না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা মূলা শাক নিলাম। লাউ শাকটাও সুন্দর। মাই পলি নাই? আচ্ছা থাক, এটাই ভালো। ক্যামেরা দে দাও। মূলা শাক তার পছন্দ, কিন্তু ডাল দিয়ে খাবে কে? নো ডাল, অনলি শাক। জীবনে কত পরিবর্তন করতে হয় বয়সের সাথে সাথে। মূলা শাক নিয়ে আসলে সে বাসায় আগে কি বলে জানেন? ডালটা যেন থাকা চাই। মানে আমি যে কি পরিমাণ ডাল খাইতাম মূলা শাকের সাথে, সেটা আমি এখন রিয়েলাইজ করি। লেবু, মূলা শাক আর ডাল, ও একবারে ডাল খাই তো কি হবে? লাল মানে বাড়া যাচ্ছে। মনে করে করে ওটা চলতে হবে তোমার। তার ওজন আজকে 93। বাবা, অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। 93.85 আই থিঙ্ক সো। মানে 94 1 কেজি 5 গ্রাম কমছে। 93.85 মানে 94। ওজনের 15 গ্রাম কমছে। গতকালকে 94.90 ছিল, তার আগের দিনও তাই ছিল। বড় ওজন কমছে। এখন কেন এত বেশি কমতেছে বুঝলাম না। খাওয়া বন্ধ, রাতে ভাত বন্ধ, সব বন্ধ। আমার কোচ এখন আমাকে রাতের খাবার বন্ধ করে দিছে, মানে ভাত রুটি। হয়তো বা কিছুদিন পর নাস্তাও বন্ধ করে দিবে। আমাকে একটা আইডিয়া দিল আজকে সকালে। নাস্তা বন্ধ করলে চলবে কিভাবে? না না, আমাকে আজকে সকালে বললো যে হয়তো বা তোমার কিছুদিন পর সকালে কার্বোহাইড্রেট বন্ধ করে দিবে, শুধু দুপুরে ভাত দিবে 120 গ্রাম। ভাই রে ভাই, ওইভাবে না দিয়ে ওই দুইটা মিল ভাগ করে দিলে ভালো। এখন যেটা শুনলাম সেটাই বললাম। একটা পেঁপে নেওয়া হলো বিশাল বড় সাইজের, আর মূলা শাক। এই হলো আজকে রান্না বান্না হবে। পেঁপে খালি সিদ্ধ দিব আজকে। মাছগুলো দেখতে এত ভাল লাগে, দেখছেন আবার? সব থেকে সাদা মাছটা সুন্দর। ক্যামেরা খাবে এরা, ক্যামেরা খাবে মাছ। এই কেউ বের হলে খবর আছে তো, এদিকে এসো। এত সাহস, লিফটের ওইখানে দাঁড়ানো উচিত, অন্য কিছু হয়ে যাবে। আমি জানি কেউ উঠে নাই লিফটে। আল্লাহ, আমি এই টাইমে যাই তো কেউ নামে না সাধারণত। আর 5 মিনিট পর হইলে দেখো আমার ব্যাগের উপর থেকে দেখা যায় কত টাকা পয়সা আছে, দেখছো? 10 এই ব্যাগটা টাকার আমি বান্ডিল। কোথা থেকে কিনছিলাম জানো? এটা রংপুরের কেজি মার্কেট। বিদেশে থেকে আসে এই ব্যাগ। নর্মাল বাংলাদেশে এক পিস আমাকে দিতে পারবে না। নরমাল ব্যাগ এটা হলো বিদেশি জিনিস, যারা ওই যে গাউন মার্কেটে আসে না, সেইখান থেকে এটা কেনা। আমি এমন 2টা ব্যাগ কিনছিলাম, হালালভাবে ব্যবহার করছি। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে ভালোই সময় লাগে না? এতক্ষণে আমার কত কাজ হয়ে যায়, কিন্তু তোমাদের সাথে গেলেও একটু ভালোই লাগে। সারা ঢাকা শহর নাস্তার দোকানে খালি ভিড় ছাড়া আর কোথাও ভিড় নেই। না, বাজারের ব্যাগটাই নিতে ভুলে গেছি। এই দেখেন কোথায় রাখছিলাম। আজকে তার খাই নাই রুটি, ডিম, গাজর, শসা, টমেটো আর ঢেঁড়সের সবজি দিছি। আমি নিছি কালকে রাতের মাছের তরকারি যা ছিল গরম করে, আর একটু সবজিও আছে, ডিম, রুটি। আমার রুটি কাককে দিতে দিতে কি অবস্থা দেখো। কাকগুলো আসে সকালবেলা জ্বালায়, আর ছিলাম না, আরও জ্বালাচ্ছে।
সবাই কমেন্ট করতেছে এয়ার ফ্রায়ারে বিল কেমন আসে, বোঝো না? কেবল তো আমাদের কয়দিন হলো, আজকে 10 দিনও হয়নি মনে হয়। 10 দিন হয়। আজকে সাইফান আর আমার জন্য রান্না করব দেশি মুরগি। আর সাইফানের পাপার কালকে বলছিল করলা দিয়ে সে মুরগি খাবে। করলা আছে ফ্রিজের করলা, ইচ্ছা করে করলা দিচ্ছি না আমি দেই হলো তাকে পেঁপে দিয়ে মুরগি। বিশাল বড় সাইজের একটা পেঁপে, না দাম নিল 80 টাকা, 1.5 কেজির কাছাকাছি। পেঁপেটা খুবই সুন্দর। তরকারি এলা বাজার নিয়ে আসে, কেবল সাজাচ্ছে ভ্যানে। পেঁপের ব্যাগ খুলে প্রথম পেঁপেটা আমাকেই দিছে, এত ফ্রেশ। আমি তেল দেইনি, যে আগে মুরগির চর্বি আছে তো, দেখা যাক কি অবস্থা হয়, পরে লাগলে দিব। দেশি মুরগির হাড় হাড্ডি শক্ত, ভালো শক্তি লাগে কাটতে। ভাবতেছি আমাদের মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব নাকি। পেঁপেটা মিষ্টি নেই, কাঁচা পেঁপে তো। কিছুদিন এমন পেঁপে কিনতো সবগুলি মিষ্টি, মধু তরকারিতে দিলে মিষ্টি মিষ্টি তরকারি লাগতো, ভাল লাগে না। মূলা শাক রান্না করলে কমে না, ভাবতেছি এক আটি করি। ভালো মূলাগুলো দিয়ে কালকে একটা মাছ রান্না করবো নি। আজকে রসুন বাটা নাই, রসুন কুচি করে দিলাম পেঁয়াজের সাথে। এখন এই যে দেশি মুরগিটা রান্না করব। গতকালকের ব্লগ এডিট করতে গিয়ে খেয়াল করলাম যে আমরা এই একটা ভিডিও তৈরি করতে 1টা 2টা 3টা 4টা 5টা ক্যামেরা ইউজ করি। আপনি দেখবেন যে আপনার আপার একটা সিন, মনে করেন একটা জিনিস সবজি কাটতেছে, সেটা এক ক্যামেরায়, দাঁড়াও দেখাচ্ছি, এই যে হাতে এক ক্যামেরা, আরেকটা ক্যামেরায়, কিন্তু মানে দেখতে পারবেন আপনার একটা সিনে ক্যামেরা প্রবলেম লিখে রাখছি, তারপরে আবার সাউন্ড চলে আসছে। তো এই যে এই বড় ক্যামেরাটার প্রবলেম হয়েছিল, দেখাও তাহলে দর্শকে তাহলে বুঝবে। এই যে এই দাগটা এখন চলতেছে, এটা আমি এটা দেখা যাচ্ছে রান্নার ধান্দায় থাকি তো, তখন ওই এটা খেয়াল করা মানে আমার possible চোখ না। দিয়ে না, আমি আগে করতাম, ইদানিং মানে ব্যস্ততার কারণে তাই খেয়াল করলাম যে ভাই এতগুলা ক্যামেরা আমরা ইউজ করি যখন যেই পরিস্থিতি হয়। রান্নাঘরে এখন কয়টা ক্যামেরা আছে? 2টা আছে এই মুহূর্তে 2টা আছে, ছোটটা নাই। স্কুলে যাওয়ার সময় একটা ছিল, স্কুল থেকে আসার পরে একটা না, আরেকটা 2টা ছিল। 2টা ছিল। আইফোনটা ব্যবহার করি মাঝে এইটাই বুঝাইলাম, এইটা কেমনে এডিট করবে, তুমি 2টা অন রাখছো। কোনো কিছু জুম করলে তখন আমি তোমার আইফোনটা নেই। সকাল সকাল বাজারে গেলে একটা সুবিধা কি, তরকারি আলাদা ভ্যান সাজাতে সাজাতে কোন কোন তরকারি নতুন কিনে আনছে সেগুলো খুব সহজেই বোঝা যায়। এই শাকটার মধ্যে পানি দিতে পারে নাই, তার আগেই ধরেন বিক্রি করছে আমাদের কাছে। আর ঢাকা শহরে শাকটা কিনলে এমন পানি দেওয়া থাকে, একমাত্র হোসেনের শাক ছাড়া আমি কারোর শাক পছন্দ করি না, ভালোই লাগে না। এই শাকটা অনেক সুন্দর। মূলাগুলো এর মধ্যে দিয়ে দিও নাকি? না, আলাদা আমি করবে তরকারি? তরকারি মাছ দিয়ে খাবো। অবশ্যই মূলার শাকের সাথে এর মূলা মধ্যে দিতে অনেক সময় লাগে। ফ্রি পাইলা, এটাই তো লাভ। কি
কি আমার ফ্রি 30 টাকা। মূলা ফ্রি। শাকের সাথে তো মূলা থাকবেই। এই দেখেন মূলাগুলা কি সুন্দর, হ্যাঁ লাল লাল। এইগুলো মনে হয় বড় হলে দেশি লাল মূলা। হইতো নাকি? না, লাল সাদা, এটা দেশি, খুব স্বাদ। এটাতে আরেকটা মাছ খাইলে যা লাগবে না তোমার। তুমি আগেই স্বাদ খায় বসে আছো। তুমি তো মাছই খাও না। তোমার তো আমি বুঝি দুঃখটা। তুমি খাইলে আরো মজা হইতো, মজার মজার মাছ কিনতাম আর গেলতাম দুইজন মিলে। তোমার নানি আমার কি কইছিল জানো, তোর তো অনেক ভাগ্য ভালো রে, তুই ও মাছ খাবি, খাবে না, একা একা তুই একা একা বড় বড় মাছ খাবি সারাক্ষণ, আর ও খাবে না, ও দেখি দেবে তাকায় তাকায়। 11:30 বেজে গেছে। আজকে আমি আমার ওয়ার্কআউট ভিডিও করতে গেলে আমার সব কিছু আমি কন্ট্রোল করতে পারবো না, শিডিউল নষ্ট হয়ে যাবে। তো আমি আমার ওয়ার্কআউট মানে কোচ আজকে একটু ডিফারেন্ট কিছু দিয়েছে, ওয়ার্ম আপটা একটু ডিফারেন্ট করছে। ভিডিও করতে গেলে না অনেক সময় লেগে যায়, তো আজকে আমি ভিডিও করবো না, আপনাদেরকে একটু জানাই দিলাম এটাই। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করি। মাংসের তরকারিতে ভালোই তেল টোল দিলাম, দেখা যাচ্ছে না কিছুই। পেঁপে দিতে চাই আর দিলাম না, যে না থাক, শাক খাই বেশি করে। টাটকা মূলা শাকের টেস্ট মানে বলার ভাষা নেই, এটা ঘ্রাণটা আমি এখনই পাগল হয়ে যাচ্ছি এর ঘ্রাণে। আম খাইলাম, সাইফানের বাবাকে 80 গ্রাম দিলাম, সাইফানের জন্য একটা কেটে রাখলাম। ইস ফ্রেশের আম 80 গ্রাম খেয়ে নিলাম। সাইফানুর রহমানকে পেয়ে গেলাম। দর্শক, কি অবস্থা রহমান সাহেবের? আলহামদুলিল্লাহ ভালো, কেমন হইলো ক্লাস? অনেক ভালো। আজকে আমরা গার্ডেনিয়াতে ক্লাস করছি। কেন স্টুডেন্ট কম? চাপ পেলে কম না মিডিয়াম না বেশি? মানে গার্ডেনিয়া ক্লাস করছি তো, হ্যাঁ, অনেক ক্লাস হয় না। অনেক ক্লাস হয়নি। সাইফানকে ব্রাজিলের ললি খাওয়া মানে কিনে দিলাম। খুশি? মানে ব্রাজিল উপলক্ষে? হ্যাঁ অবশ্যই। দিবু ভাই কই? নাই, চলে গেছে। সালামু আলাইকুম ভাই, ব্রাজিলের বেরেছে, আপনাকে গিফট করলাম। পোলার কোম্পানির মালিক কত চালাক, আর্জেন্টিনা বানাইছে, ব্রাজিল বানাইছে, জার্মানিরও বানাইছে। হ্যাঁ ললি। ও হ্যাঁ, লাইফ বয়ের মালিক তাহলে আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু পোলারের মালিক চালাক, বিজনেসম্যান, বুদ্ধি খুব ভালো। জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল। মুরগির মাংস আমি তো এটা খাবোই, ভাত ফেলাও। সে তার পাপার সাথে যুদ্ধ চলতেছে, নেওয়াসে রান্না আগে। আজকে সাইফানের দেশি মুরগি, সাইফান পছন্দ করে। আসলে দেশি মুরগি উড়ে আকাশে। এটা সবুজ দাগ জ্বলে নাকি দেখো তো? কার? আমার আংটির নাম মনে হয় বন্ধু। তোমার আংটির না ক্যামেরার? হ্যালো, জ্বলতেছে? অনেক কিছুরই সবুজ জ্বলে তো মনে থাকে কম। টেনশন বুঝো না, কালকে পুরো ভিডিও অর্ধেক নষ্ট হয়েছে। পাপায়া উইথ চিকেন কারি উইদাউট এনি অয়েল। উইদাউট এনি অয়েল, মুরগির অয়েল ছিল। মুরগির অয়েল ছিল, মুরগির উইথ মুরগি চর্বি, চর্বি। ওকে, এই দেখো মুরগির চর্বিটা ভালোই ছিল। জাযাকাল্লাহু খাইরান। এটা রাতে পারবা নাকি আরো দুটো পেঁপে দিয়ে দেবো? মুরগির মাংস? হ্যাঁ, 2টা পেঁপে ওকে দাও। পেঁপে খাবা? আলহামদুলিল্লাহ। পেঁপেটা খুব সুন্দর। আর কিছু নিবা? আমার কাছে বড়ি আছে, একটু মাছ আছে, এগুলো খাবো আমি আগে। তো তোমার মুরগির মাংস পাইছি বাবা। আমাদের খাওয়া দাওয়া শুরু, তার খাওয়া দাওয়া অনেক দেরি। আর ছবি তুলতে হবে, ট্রেনারের সাথে পাঠাইতে হবে। লেন্দি প্রসেস। 121 grams of rice. হঠাৎ ঝড় উঠতেছে, এই দেখেন। জামা কাপড় সব তুলে নিই। আর না, আমাদের এখানে একটা পতাকা চোখে পড়লো, আমাদের বাড়িওয়ালা মনে হয় লাগাইছে। ভয়ানক অবস্থা। মসজিদের
ভিতরে পুরা ঢুকে ঢুকে দিচ্ছে। বাবা রে বাবা, কোটতলাতে যেভাবে ছড়াইছে মশার স্প্রে, মনে হচ্ছে আগুন লাগছে। এর ফায়ারে পপকর্ন দিছি, জানি না হবে কি না, দিয়ে দেখলাম ট্রাই করতেছি সাইফানের জন্য। ফেল মারছি, এখন আসছি চুলায় ভাজতে। পপকর্নগুলো ফেলে দিব, চুলাতে দিছি। মনে হয় ফয়েল পেপার দিয়ে ঢাকা দিতে হবে, তাছাড়া হচ্ছিল না। নাকি আর কি একটু রাখতেই হইতো, মনটা খুবই খারাপ লাগছে। এই দেখেন এখানে গিয়ে ফাইল হচ্ছে। একবার বৃষ্টি আসলে আছে খবর আছে, দুপুর থেকে এমন মেঘলা আকাশ, মেঘগুলো চলতেছে। জীবনে শেখার কোনো শেষ নেই। আমি 100% যে ওখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে, নাহলে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়তো বা হবে, তাছাড়া হবে না। ঢাকার গরমে 3 ঘন্টায় দই হয়েছে আমার। ফ্রিজে রাখছিলাম, ওই দিন এক আপু ছবি পাঠাইছে, তার দই জমে নাই ভালোভাবে। তারপরে দইটা হলো পাতলা হয়েছে, আপু দুধটা ঘন হইলে দইটা গাঢ় হয়। তারপরে আপনার দই ভালো হয়, আমার দই ভালো হয় না কেন? আপু দইয়ের বীজটা অতিরিক্ত বেশি দিলে তাড়াতাড়ি দই হবে আর উপরে পানি উঠবে। সেক্ষেত্রে আপনারা একটু চেখে দেখবেন টক মিষ্টি কেমন, মানে টকের পরিমাণ বেশি থাকলে বীজ কম দিবেন, আর টকের পরিমাণ কম থাকলে বীজ একটু বেশি দিবেন। আর বীজ একটু বেশি দিলে তাড়াতাড়ি দইটা সেট হয়। আমি যেমন 3 কেজি দুধ একবারেই দেখেন বসায় বানাইছে, চটচর করে ভেঙে পড়বে, যেমন হচ্ছে ক্রিম হয়েছে পুরা। এই দেখেন সাইফানের বাবা রাতে দই খাবে আজকে। এখানে আমার 1 বক্স হয় 3 লিটার দুধের। রাত বাজে 7:32, 26 গ্রাম ব্রেড, মানে সুন্দর ব্রেড আনছে এলাকা থেকে, বেকারি বন্ধ ছিল এতদিন। সেই ব্রেডের টুকরা, টক দই আর পেঁপের আর মুরগির তরকারি। সো টাইমে খাওয়ার অ্যাডভান্টেজ এইটাই। ওজন কমতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু লেগে থাকতে হবে। রাত বাজে 10:24, গরম পড়ছে কি, বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, তাও অনেক গরম। বৃষ্টি যেমন হলো, ওই যে ঝড় আসা আসা ভাব হইলো, আর বৃষ্টি হয়নি। ঘুমে পড়ে যাচ্ছি। আমি এতক্ষণ শুয়েই ছিলাম। চিন্তা করেন এই টাইমে আমরা ঘুমে পড়ে যাচ্ছি, বডি ক্লক সেট হয়ে আমরা গেছে। ভোরে উঠি না, আমাদের রাত 10টা আর বাজতে অ্যাক্টিভ লাইফস্টাইল, বিছানায় না গেলে ওয়ার্কআউট, আমাদের। এক্সারসাইজ, তোমার খাটনি মিলে শরীর আর থাকে না। যাই হোক, আমি দুপুরের পর থেকে ভালোই রেস্টে ছিলাম। কয়েকটা আমার কমেন্ট ছেলের নিয়ে নিই। পড়াশোনা একটু চাপ কম। প্রথম কমেন্ট হচ্ছে শামিম মিতা 4879। মাশাআল্লাহ সাইফান বাবা খুব ভালো হয়েছে। সাইফান, সাইফান তোমার যে প্রেজেন্টেশন, এটা ভালো শামিমা লাগছে আন্টি খুব পছন্দ করেছে। থ্যাংক ইউ। নেক্সট কমেন্ট হচ্ছে ফ্লেভার্স বাই নরিন 550। নরিন আপু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকটা আপনার মতো ওভার থিঙ্ক করি, কি করব, খালি চিন্তা হয় জীবন নিয়ে। বয়স হচ্ছে, মৃত্যুর ডাক কখন আসবে আল্লাহ আপু, আজকে সেটাও সারাক্ষণ ভাবায়। ছোট ছিলাম, সেই সহজ জীবন অনেক ভালো ছিল, আর এখন প্রযুক্তি সহজ করে বেশ অসুস্থ হয়ে করে দিয়েছে। এই কথাটা সন্ধ্যাবেলা আমি ওকে বললাম, আমি যদি মারা যাই কি কি করবো ওকে বলে যাচ্ছি, ও আর উল্টা আমাকে বলতেছে। আমরা দুইজনই আজকে মৃত্যু নিয়ে কথা বলছি, অনেক ডিসকাস করছি। এত খারাপ লাগতেছিল লাস্টে, তখন বললাম আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বাঁচিয়ে কোনো রাখে। কিছুরই নিশ্চয়তা নাই এখনকার যুগে। ধরেন একজন আমাকে ধরেন যদি বলে যে ভাই আপনি এত হেলদি লাইফস্টাইল করতেছেন, কি বলে, জীবন তো 2 দিনের, এটা সত্য, মরে গেলে তো সবই শেষ। এটা ঠিক। এটা সত্য। আমরা সবাই একটা জিনিস জানি, এই পৃথিবীতে যারা আসছি, যে আমাদের একদিন মরে যেতে হবে, একদিন আমাদের চলে যেতে হবে। এটা 100% মানে চিরসত্য যেটাকে বলে। কিন্তু আমরা কেউই জানি না আমরা কিভাবে যাব, এবং আমরা যেন নিজেরা কষ্ট না পাই এবং যেন অন্যদেরকে কষ্ট না দিয়ে যেন এই দুনিয়া ছেড়ে যাইতে পারি। এই দুইটাই জিনিসটাই আমরা দুইজন চাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই আসলে কি না, তারপরও চাই যেন বাচ্চাটাকে ঠিকভাবে দুজন মিলে মানুষ করতে পারি। চাওয়া আসলে যত এখন বাবা মা মা বাবা যেন হয়েছি ভালো না, থাকতে এখন পারে। বাচ্চার খুশিতে দেখতেছি আমাদের খুশিটা অনেকটা, আমার খুশিটা ওইভাবে কিন্তু লাগে আমার কাছে, বুঝছো? ও ভালো করলে আমার খুশি লাগে, ও
ও কিছু রান্না পছন্দ করলে তখন আমার খুশিটা হয়, মানে আমি এখন অনুভব করি কি ওর কিসে ভালো লাগে, বুঝো নাই? এইরকমগুলো আমার সাথে এমন এখন হচ্ছে। আমরা আসলে আস্তে আস্তে মুরব্বি হওয়ার পথে যাচ্ছি আর এখনো হই নাই কিন্তু পথে হওয়া যাচ্ছি। ভাব হচ্ছে মনে হচ্ছে। নাসরিন সুলতানা 5838 সাইফান অল দ্য বেস্ট, ইওর প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস। সাইফান তোমাকে Thank you. আরেকজন বলছে। থ্যাংক ইউ সো মাচ নাসরিন আপু। আর লাস্ট কমেন্ট আজকের মতন নিয়ে নিচ্ছি হচ্ছে এটা আরেক নাসরিন আপু কি আবির বলবে? 2020 আপু অনেক সময় রেগুলারলি কমেন্ট করে। আপু কি বলবো, সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আগের দিন ভালো ছিল, এখন সব কিছু হাতের নাগালে পাই ঠিক, কিন্তু অসুস্থ বেশি হয়। আমার নানা 100 বছরের বেশি হায়াত পেয়েছে, এখনকার মানুষ কম বয়স পায়। খুব ভালো লাগছে ভিডিও আপু, ভালো থেকো, দোয়া ভালো। একদম আল্লাহ ঠিক। সবাই এই মৃত্যুর কথাই চিন্তা করতেছে, আজকে আমিও করছি, আপনারাও করতেছেন, মানে মিল আমার আছে না আমাদের গত মধ্যে। কয়েকদিন থেকে না এমন হচ্ছে। মুড সুইং হয়, মাঝে মধ্যে খুশি থাকি, মাঝে মধ্যে দুঃখ লাগে, মাঝে মধ্যে বেশি চিন্তা করি, মাঝে মধ্যে চিন্তাই করি না, এটাই জীবনের অংশ। যাই হোক, আবার দেখো সবকিছু হ্যাঁ। নিয়েই জীবনে চলতে হবে, সবকিছু আবার ভুলেও যায় আবার মানুষ আগায় না। কারেক্ট। আবার অনেক সময় মানুষজন মানুষের পিছনে লেগে থাকে, এটা ভুলে যায় যে দুনিয়াটা 2 দিনের। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা জীবনের ব্লগটা অভ্যাসে এতক্ষণ থাকবেন। দেখছেন তারা একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আল্লাহ হাফেজ। আপনাদেরকেও সুস্থ রাখে, আমাদেরকেও সুস্থ রাখে, মান সম্মান নিয়ে যেন এই জীবনে যতদিন বাঁচতে পারি আল্লাহ যেন সেইভাবেই বাঁচায়। এই তো, আমাদের দ্বারা যদি কেউ কোনো দুঃখ কোনোভাবে পেয়ে কষ্ট পান, থাকেন দুঃখ পান, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।